আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাই মির্জাগঞ্জের যে মাজার সেখানে নদীটা দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে যত নদী এবং ইঞ্জিন চালিত যত বোট আছে সব কিন্তু এখানে ইঞ্জিনটা এখানে থামিয়ে যেতে হয়। এর কারণটা হচ্ছে আমি সংক্ষিপ্ত আকারে বলি। এখানে পটুয়াখালী থেকে একটা স্টিমার আমতলীর উদ্দেশ্যে রওনা হয়ে এখান থেকে যেতে হয় সুবিদখালী ঘাট দিয়ে যাবে। তখন আহ স্টিমারে দুইজন যাত্রী অপমান অপদস্থ করে ভাড়ার কারণে এখানে নামিয়ে দেওয়া হয়। তারা ইয়ারউদ্দিন খলিফার মাজার এবং কবরে গিয়ে জিয়ারত করার পরে অনেক কান্নাকাটি করার পরে কবর জিয়ারত করে। তখন ওই স্টিমারটা সুবিদখালী ঘাট দিয়ে আবার ব্যাক করে আমতলীর উদ্দেশ্যে এখান থেকে যেতে হয়। ছোট একটা নদী, যারা বরিশালে আছে তারা হয়তো এখানে যারা আছেন তারা জেনে থাকবেন। স্টিমারটি এখান থেকে ব্যাক করে যাওয়ার পরে একটু সামনে শ্রীমন্ত নদীতে ডুবে যায়। ডুবে যাওয়ার পরে ডুবুরিরা এসে এই স্টিমারটি উদ্ধার কাজে নিয়োজিত হয়। তখন ডুবুরিরা নিচে গিয়ে তারপরে দেখে যে স্টিমারের ভিতরে দুইজন মানুষ ওখানে কোরআন তেলাওয়াত করতেছে। এইগুলা দেখে স্টিমার মালিক যে কর্তৃপক্ষ আছে তারা এখানে মানত করে এই রহমাতুল্লাহ আলাইয়ের মাজারে। মানত করার পরে ওই স্টিমারটা সুন্দরভাবে আবার উদ্ধার করা হয় এবং এই থেকে এখানে যত ধরনের ইঞ্জিন চালিত বোট থেকে শুরু করে লঞ্চ স্টিমার যত যা আছে আজ পর্যন্ত এখানে যাওয়ার সময় ইঞ্জিনটা স্লো করে তারপরে যায়। এই ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালাম।